নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। আজকে আমাদের বুধবার মানেই সারাটি সন্ধ্যা মাতৃময়। এই মাতৃভাবে বিভোর যেন আমাদের জীবন মরণ প্রতিটি ক্ষণ থাকতে পারে। মায়ের কোলেই আমাদের জন্ম, মায়ের কোলেই মৃত্যু, মায়ের কোলেই আমাদের প্রতিটি মুহূর্ত যাপন। এই বোধটি তিনি যখন আমাদের ভিতরে দৃঢ়ভাবে কৃপা করে এনে দেবেন, তখনই আমাদের সেই জীবনমুক্ত অবস্থা। তিনি কৃপা না করলে যেটা কোনো মতেই সম্ভব নয়। তা আজকে আমরা এখন শুনব যে মাকে যে একদিনের তরেও, কিছুক্ষণের তরেও দেখেছে বা মাতৃ আবেষ্টনের মধ্যে থাকতে পেরেছে, সে কিন্তু সারাটা জীবন সেইটুকু সঞ্চয় নিয়ে কাটিয়ে দিয়েছে মহানন্দে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের মাতৃময় বুধবারের সন্ধ্যা, দ্বিতীয় পর্বে আমরা আছি মাতৃ প্রসঙ্গের। আর যে কথা বলে শুরু করেছিলাম সেই কথাটি আবারও বলি যে এই মাতৃময় শুধু বুধবারের সন্ধ্যাটি নয়, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, জীবন মরণ সব কিছু যদি এই মাতৃময় ভাবে আমরা যাপন করতে পারি, তাহলে স্বয়ং মাই তো বলছেন যে তুমি যদি সদা সর্বদা ইষ্ট চিন্তা করো, অনিষ্ট ঢুকতে পথ পাবে না। তাহলে আমাদের মনে এই যে ভয়, দোলাচল চিত্ততা, অবিশ্বাস, সংশয়, এগুলি কোনোটাই আমাদের স্পর্শ করতে পারবে না। মায়ের কোলে শিশু যেমন মহানন্দে থাকে, সে ভ্রুক্ষেপও করে না তার চারপাশে কি হচ্ছে না হচ্ছে, আমরাও তেমনি মাতৃক্রোড়ে সেই পরম শান্তির আশ্রয় অনুভব করতে পারি। তাই এইবারে আমরা চলে আসি মায়ের কাছে। স্বামী অপূর্বানন্দজি মহারাজ, তার কাছে আজকে মায়ের প্রসঙ্গ শুনব দ্বিতীয় পর্বে। শুভ সন্ধ্যা ঝর্ণা, সঞ্চিতা, রুদ্রাক্ষ, চন্দনা, শুভ সন্ধ্যা। ঝর্ণা, আমি তোমায় একটা রিকোয়েস্ট করি, কারণ অনেক সময় কি হয়, প্রত্যেকটা কমেন্ট তো আমরা ঠিক লক্ষ্য করে উঠতে পারি না। আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্ট করে নাও। তা না হলে কি হচ্ছে, তুমি আমার সব পোস্ট মনে হয় দেখতে পাচ্ছ না। আমি ওই বিশাখ দত্তের যে গানও পোস্ট করেছি, সেই জন্যই তোমাকে ট্যাগ করতে পারিনি। এবং তোমাকে যে আমি বিশেষ করে কমেন্টে আহ্বান করব, সেটাও করতে পারিনি। সেই জন্য তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি অবশ্যই অ্যাকসেপ্ট করে নিও। আমরা বন্ধু তো আছি পাঠচক্রে, এবার শুধু খাতায় কলমে। শুভ সন্ধ্যা রুমাদি, শুভ সন্ধ্যা জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজের সকল সদস্যকে। রূপা, শুভ সন্ধ্যা। তাহলে আমরা চলে আসি মায়ের কাছে। শ্রী মাকে তার নিজের জীবনের আবেষ্টনীর মধ্যে যে একদিনের জন্যেও পেয়েছে, সেই জানে তিনি কতটা সন্তানগত প্রাণা ছিলেন। আজকে আমরা সন্ধেবেলার প্রথম পর্বে শুনেছি যে ভক্ত সন্তানকে তিনি কিভাবে আকর্ষণ করছেন। সে তখন কলেজের ছাত্র, গ্রামের যে পূজা, দুর্গা পূজা, সেখানে সে চণ্ডী পাঠ করে। কিন্তু সেদিন সে হঠাৎ স্বপ্নে দেখছে এবং বিভোর হয়ে আনন্দ লাভ করে চণ্ডী পাঠে। সেদিন রাত্রে সে স্বপ্নে দেখছে যে সে চণ্ডী পাঠ করে পূজা করছে, একেবারে পূজার আসনে পূজারী হিসেবে, পুরোহিত রূপে সেই পূজা করছে, আরতি করছে। করতে করতে হঠাৎ চামর ব্যজন করতে করতে শুনছে দর্শক মধ্যে থেকে কে একজন ক্ষীণ কণ্ঠে বলছে, মাকে বস্ত্র দিয়ে আরতি করলে না। সে তখন তার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠছে। সে তখন ভাবছে যে তাহলে কি আমার চণ্ডী পাঠে কোনো ত্রুটি হলো। শুভ সন্ধ্যা। এবং তারপর আর তার ঘুমও আসে না। এই কথাটি সে তার বন্ধুকে জানায় এবং পরের দিন অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, সেই সন্ধি পূজার সময় জয়রামবাটিতে পৌঁছবার
ইচ্ছা প্রকাশ করে। আর তারা সেখানে পৌঁছন সঙ্গে লাল পাড় কাপড়, মিষ্টি, ফল ইত্যাদি নিয়ে। সেখানে মহারাজ যারা আছেন, সেবক মহারাজ, বরদা মহারাজ, তারা অপেক্ষা করেছিলেন যে মায়ের জন্য পূজার আয়োজন করে ঠিক সন্ধি লগ্নেই মাতৃপূজা করবেন, মায়ের পায়ে অঞ্জলি দেবেন। সব আয়োজন হয়েছে, কিন্তু শুধু একটি কাপড়েরই অভাব। মা যদি গ্রহণ করেন, মা যদি পূজা গ্রহণ করেন, তিনি ভক্তের পূজা গ্রহণ করবার জন্য সব ব্যবস্থা করে দেন। সেইটি আমরা দেখলাম যে ভক্ত পূজার কাপড়টি নিয়ে মায়ের কাছে নিবেদন করতে পারল। তিনিও বলছেন যে ওইটুকুই তার সারা জীবনের পাথেয়। জয়রামবাটিতে শ্রীমার বাড়িটি তৈরি হচ্ছে। জনৈক ব্রহ্মচারী সেবক ওই বাড়ির কাজে সকালবেলা পার্শ্ববর্তী গ্রামে গিয়েছেন। শীতকাল, ফিরতে তার অনেক দেরি হয়ে গেল। সূর্যাস্তের ঘণ্টাখানেক পূর্বে ফিরে এসে দেখেন যে মা তখনও খাননি, অভুক্ত সন্তানের অপেক্ষায় বসে আছেন। বিস্মিত সেবক অনুযোগ করছে, এ কি মা, তোমার শরীর ভালো নয়, তোমার খাওয়া হয়নি, তুমি সন্ধ্যা পর্যন্ত উপসী রয়েছ? মা গাঢ় স্বরে বললেন, তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাই? সন্তানকে ছেড়ে মা কি করে খাবেন? এরপর আর কি কোনো কথা চলে? সেবক তখনই খেতে বসলো মাথা নিচু করে। চোখের জলে সিক্ত হয়ে খেলেন কোনো রকমে। সর্বজয়ী মাতৃস্নেহ, তিনি তো আর পাতানো মা নন। মায়ের এইটি ছিল মস্ত দুর্বলতা। মা নিজেই সে কথা স্বীকার করতেন। তিনি কারো চোখের জল দেখতে পারতেন না। চোখের জল তার মাতৃস্নেহকে এত উদ্বেল করে দিত যে তিনি একেবারে অধীরা হয়ে যেতেন। দু বিন্দু অশ্রুর বিনিময়ে সন্তান তার কাছ থেকে পেত অহৈতুকী কৃপা। আমরা বুঝতেও পারি না, আমরা আমাদের জন্ম জন্মান্তরের খবর তো জানি না, সব ভুলে যাই বলে আমাদের সেই অস্তিত্বের বিষয়ে কোনো জ্ঞানই থাকে না। সেই কারণে আমরা তার কৃপার রূপ, ক্ষমার রূপ কিছুতেই অনুধাবন করতে পারি না। তিনি কিভাবে যে আমাদের অহৈতুকী কৃপা দ্বারা কাছে টেনে নেন। মা ডাকে তার প্রাণে এমনই আলোড়ন সৃষ্টি হতো যে তিনি যেন অন্য লোক হয়ে যেতেন, অন্য লোকে চলে যেতেন। তাতে পাত্রাপাত্রের বিচার ছিল না, ছিল না তাতে দেশকালের গণ্ডিরেখা। মা বলে দাঁড়ালেই তিনি টেনে নিতেন তার অভয় কোলে। এই জন্যই গোলাপ মা একদিন শ্রী মাকে খুব অনুযোগ করেন। মা চুপটি করে নিতান্ত বালিকার মতো সব শুনে পরে বললেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে আর থাকতে পারি নে। এই কথা তিনি ঠাকুরকেও বলেছিলেন যে ঠাকুর, মা বলে কিছু চাইলে আমি তো ফেরাতে পারবো না। আর তুমি তো শুধু রসগোল্লা খেতে আসনি, তুমি সকলের জন্য এসেছো। পাপি তাপি সকলের জন্য তোমাকে দাঁড়াতে হবে। জনৈকা বিধবা মহিলা অন্যের প্ররোচনায় পড়ে পদস্খলন হয়েছে। পরে নিজের ভুল বুঝতে পেরে মর্মে মর্মে অনুতপ্তা হয়ে শ্রীমার চরণতলে আশ্রয় পেতে, শান্তি পেতে এসেছেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিতা হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে মহিলাটি কাঁদতে কাঁদতে নিজের পাপের কথা শ্রীমার কাছে ব্যক্ত করে বলছে, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এ পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্যা নই। মা তখন নিজে দুপা এগিয়ে এসে নিজের বাহু দ্বারা মহিলাটির গলা জড়িয়ে ধরে সস্নেহে বলছেন, এসো মা, ঘরে এসো। একদম রুমাদি, ভুলেও থাকি তবু দেখি ভুলে না ক্ষণিকের তরে আমাদের মা। মা আমাদের ভোলে না, আমরা তো মাকে হামেশাই ভুলে এই খেলনা নিয়ে হয় মত্ত নয় ব্যতিব্যস্ত। তা এবারে সেই মহিলাটির সমাজ যাকে বলছে যে পতিতা, সেই
মহিলাকে মা নিজে এগিয়ে এসে সে ঢুকতে পারছে না, সে অনুতপ্তা হয়ে লজ্জায় কাঁদতে কাঁদতে দোরগোড়ায় সংকুচিতা হয়ে দাঁড়িয়ে আছে। বলছেন, এসো মা, ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? পতিতোদ্ধারিণী পতিতার কানে দিলেন সেই তারক ব্রহ্ম নাম। ধুলো কাদা মেখেছে তা মা ঝেড়ে মুছে তাকে কোলে তুলে নিলেন, ভরিয়ে দিলেন স্নেহ করুণায়। মায়ের কথা যে ছেলে তো ধুলো কাদা মাখবেই, তাকে ধুয়ে মুছে কোলে তুলে নেবার দায়িত্ব তো মায়েরই। এরপর আমাদের আর কি এতটুকু দুর্ভাবনা দুশ্চিন্তা কিচ্ছু থাকে? যা হয়ে গেছে, আমাদের কোটি কোটি জীবন আমরা পেরিয়ে এসেছি, সেসব 84 লক্ষ জন্ম পার করে আমরা এই মানব দেহ পেয়েছি। এরপরেও 4 লক্ষ জন্ম পেরোলে তবে আমাদের ঈশ্বরের প্রতি পথ চলা শুরু হয়। তা সুতরাং কি হয়ে গেছে তা ভেবে আমাদের আর দুঃখ করে লাভ নেই। আমরা একবার মাকে যদি জড়িয়ে ধরতে পারি, সত্যিই যদি আমাদের ভিতরে অনুতাপ অশ্রু আসে, সেই অনুতাপের অশ্রুতে সব কাদামাটি গলে যায়, আর মা তখন আরো সহজে ঝেড়ে মুছে, তখন আর লাগে না। তো গায়ে যদি শক্ত হয়ে বসে থাকে তখন মাকে একটু বেগ পেতে হয়, সেই কাদামাটি তুলতে জোরে জোরে ঘষতে হয়, অর্থাৎ সেই জোরে জোরে ঘর্ষণটা কি? সেইগুলি তো আঘাত, সংসারের আঘাত তো সেইগুলি। কিন্তু যখন অনুতাপ অশ্রুতে সেই কাদামাটিগুলি গলে যায় তখন একটু জল ঢেলে দিলেই ধুয়ে যায়। সেই জন্য ঠাকুর বলতেন যে লোকে মাখ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, তাকে পেলুম না বলে কে কবে দুফোঁটা চোখের জল ফেলেছে। তাই তো পূজা যে কথা বলছে, আমাদের গুরুদেবও এইটি বলতেন যে তার কাছে অকপট হতে হয়, কপাট থাকলে হয় না। অকপট হয়ে অনেকে একটা কথা শুনি, তিনি তো সব জানেন, তাহলে আর বলবো কেন? কিন্তু ঠাকুর স্বয়ং বলছেন কল্পতরুর কাছে চাইতে হয়। কিন্তু আমরা যেন লাউ কুমড়ো ফল চেয়ে ভুল না করি, যদিও সেই ভুল এতকাল করে এসেছি। এখন যখন তিনি আমাদের ভিতরে সেই বোধটা জাগিয়েছেন, আর যেন সেই ভুল না হয়। শ্রীমা 7-8 মাস কলকাতায় বাস করে পরবর্তী মাঘ মাসের 31শে জানুয়ারি 1917 সাল পুনরায় জয়রামবাটি যান এবং সেখানে 1 বৎসরের অধিক থেকে পুনরায় কলকাতায় ফিরে আসেন। মায়ের নতুন বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় এরপর তিনি উপস্থিত ছিলেন। ওই দিন সকাল থেকে তিনি গলবস্ত্র হয়ে মধ্যে মধ্যে দেবীর কাছে গিয়ে প্রণামান্তে প্রার্থনা করছেন যাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়। ঠাকুরের অবতার লীলায় এ এক ভারী মজার ব্যাপার। তিনিই ভক্ত, তিনিই ভগবান, মা স্বয়ং জগদ্ধাত্রী। আবার সেই মাই গলবস্ত্র হয়ে জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করছে যে যাতে সব কিছু নির্বিঘ্নে হয়। তাই এহেন মাকে আমরা কেমন করে বুঝতে পারি, চিনতে পারি? হলদিপুকুরের জনৈক ভট্টাচার্য পূজক এবং মামাদের কুলগুরু তন্ত্রধারক। পূজা সমাপ্ত হতে মা কুলগুরুকে প্রণাম করে পদধূলি নিলেন। পূজারীকে প্রণাম করতে যেতে তিনি সরে গিয়ে বললেন, মা, আপনি আমাদের প্রণাম করছেন কি? আশীর্বাদ করুন। তাই শুনে কুলগুরুর বোধহয় একটু চৈতন্য হলো, তবু তিনি দীনতা না দেখিয়ে নিজের আচরণ সমর্থন করে বললেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মাও, শ্রী মাও নত মস্তকে তা সমর্থন করে চলে গেলেন। এই রকম ভাবে ঠাকুর যেমন কলকাতার লোকেদের নত হওয়া শিখিয়েছিলেন, আমরা শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি সেই গ্রন্থে বারবার পাই। কলকাতার লোকেরা এসে কোনো রকমে দুহাত জোর করলো, কি কেউ একটু হয়তো বিলিতি কায়দায় কোমর বাঁকালো, কিন্তু ঠাকুর একেবারে তিনি বলতেন আমি দিনের দিন, আমি রেণুর রেণু বলে একেবারে মাটিতে নত হয়ে প্রণাম করতেন।
এইভাবে এইবার ছিল তার প্রণাম অস্ত্র। ঠিক সেরকমই আমরা আমাদের মাকেও দেখছি যে গুরুর যে অহংকার, দম্ভ, সেই দর্পহারী নারায়ণ, তিনিই তো ঠাকুর, তিনিই মা। কালীর রূপ কি? ঠাকুর বলছেন ব্রহ্মের লীলাময়ী রূপ। তো সেই স্বয়ং কালী জগন্মাতা, তিনি দর্পহারী মধুসূদনও বটে। তো তিনি এইভাবে তার দর্প একটুখানি ভেঙে দিলেন, তার একটু বোধোদয় হলো। এরপরে আবার বাকিটা হবে। সে বৎসরের জগদ্ধাত্রী পূজা বেশ সমারোহে সুসম্পন্ন হয়েছিল। অনেক লোক প্রসাদ পেল। পরদিন সাতবেড়ে গ্রামের লালু জেলে মাকে এসে বলছে, পিসিমা আমি বাউল গান করব। মা অসম্মতি জানালেন, নানা অসুবিধার কথা বললেন, কিন্তু লালু সে নিজেই শামিয়ানা, লণ্ঠন সব জোগাড় করবে, তার জন্য কাউকেই কষ্ট দেবে না। তবু মা আপত্তি জানাচ্ছেন, বলছেন কেন লোক হাসাবি লালু, তার চাইতে তুই অমনি এসে দু চারখানি গান মা জগদ্ধাত্রীকে শুনিয়ে প্রসাদ পেয়ে যাস। লালু কিন্তু তাতেও নিরস্ত হলো না, নিজেই এসে শামিয়ানা খাটালো, লণ্ঠনটি ঝুলালো এবং সন্ধ্যার পরে আলখাল্লা গায়ে দিয়ে ঢোলকটি কাঁধে করে আসরে নামলো। তারপর দু চারখানি হাস্যরসের গান গেয়ে সকলকে হাসিয়ে বিদায় নিল। তা এই লালু জেলের কথা আমরা পরে আবারও শুনবো, তার পুত্রের কথাও শুনবো। তারা মায়ের কাছে কতখানি কৃপা পেয়েছিলেন। এই লালু জেলের পুত্রই অসুস্থ অবস্থায় দেখছে যে জ্বরের ঘোরে কে যেন ঠিক পিসিমারি মতো এসে একটা ভয়ঙ্কর তিতো ওষুধ তার মুখে ঢেলে দিয়ে গেল। সে তিতো ওষুধে সে ছটফট করে উঠল, কিন্তু তারপরেই সে এমন চিৎকার করেছে, তার মা ছুটে এসে বলছে, কি হলো, এরকম চেঁচাচ্ছিস কেন? বলছে, তুমি কি দিলে আমার মুখে? বলছে, আমি তো কিছু দিইনি। তারপর যখন লালু জেলে ফিরলেন, তখন তিনি অনুধাবন করলেন যে স্বয়ং মা এসে তার পুত্রকে এইভাবে রক্ষা করেছেন। শ্রীমায়ের কলকাতা সেবার যাওয়া হলো না। কোয়ালপাড়ার ভক্তগণ কাতর প্রার্থনা জানালেন যে তিনি যেন কিছুদিন ওখানে গিয়ে থাকেন। তখন তার স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং তাদেরও আনন্দ হবে। ভক্তদের প্রার্থনা অনুসারে তিনি রাধু প্রভৃতিকে নিয়ে সেখানে গেলেন। এই সুযোগে দূর দূর স্থানের বহু ভক্ত তার দর্শন, সঙ্গ ও কৃপা লাভ করে ধন্য হলো। তখন জয়রামবাটি মায়ের বাড়ির দেখাশোনা, বিশেষ পাহারা দেওয়ার জন্য ব্রহ্মচারী বরদা মহারাজ থাকতেন। তাকে প্রায়ই দিনের বেলায় কোয়ালপাড়ায় গিয়ে মাকে জয়রামবাটির খবর দিতে হতো। একদিন বেলা আন্দাজ 11টার সময় তিনি গিয়ে দেখেন জগদম্বা আশ্রমে একটা চাঞ্চল্যের ভাব। খবর নিয়ে জানলেন শ্রী মায়ের ভাব সমাধি হয়েছে। ঠাকুর একথা বলেই তিনি বাহ্য জ্ঞান হারিয়েছেন। চোখে মুখে জলের ঝাপটা দিতে তিনি সহজ ভূমিতে আসতে মায়ের ভ্রাতুষ্পুত্রী নলিনী দিদি তাকে জিজ্ঞাসা করলেন, পিসিমা অমন হলো কেন তোমার? মা বললেন, কই কি হলো? ও কিছু নয়, তোদের ছুঁচে সুতো পরাতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল। এখানেই মায়ের জ্বর হয় এবং ক্রমে তা ভীষণ আকার ধারণ করে। জ্বর 102 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত উঠত, আর জ্বর বাড়ার সঙ্গে সঙ্গে হাত পা জ্বালাও বাড়ত। ওই সময় তিনি কারো খোলা শরীরে হাত রাখতে পারলে একটু আরাম বোধ করতেন। অসুখের ঘোরে তিনি শরৎ মহারাজকে খুঁজতেন। অসুখ বাড়ছে দেখে শরৎ মহারাজকে তার করা হলো। তারপর শরৎ মহারাজ এলেন এবং মা তার শরৎ মহারাজের গায়ের জামা খুলে সেবিকাকে জিজ্ঞাসা করে যখন জানতে পারলেন তিনি এসেছেন, মা তার হাত দুখানি অনাবৃত ঠান্ডা শরীরের উপর রাখলেন। মা আহ বলে চেয়ে দেখলেন। আমরা জানি ঠাকুরেরও কিন্তু শরীর জ্বলে যেত। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর কৃপা করলেন জগৎকে। ওই কয়টি ভক্তের মধ্যে দিয়ে কিন্তু তিনি এই জগৎকে
চৈতন্যের আশীর্বাদ দিলেন। তারপরে তিনি উপরের ঘরে, নিজের ঘরে উঠে গিয়ে যন্ত্রণায় ছটফট করছেন, যেন বৃশ্চিক দংশন করেছে, এবং ঘড়া ঘড়া গঙ্গা জল ঢেলে তবে তার সেই জ্বালা থেকে উপশম হলো। সেই জন্য আমরা দেখছি যে ঠাকুরের মতো মাও আমাদের জন্য কত কষ্টই না করেছেন। মায়ের শরীর এরপর একটু একটু করে সুস্থ ও সবল হলো। একদিন সকালবেলা শরৎ মহারাজ প্রার্থনার সুরে বললেন, মা, এবার আপনাকে ছেড়ে যাব না, আমরা সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। শ্রীমা ওই প্রস্তাবে সম্মতা হলেন, কিন্তু বললেন, বাবা, একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে। এরপর তিনি কলকাতায় ফিরে যান কিছুদিনের জন্য। শ্রীমা বাগবাজার মঠে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুবেলা ভক্তদের দর্শনের ভিড় লেগে গেল। দীক্ষা দিয়েও হতে লাগলো। তিনি কাউকে বিমুখ করতেন না। তাই দেখে একদিন জনৈক আশ্রিত সন্ন্যাসী সন্তান মাকে বলছেন, আপনি যে এত লোককে মন্ত্র দিচ্ছেন, তাদের তো খোঁজ খবর কখনো রাখেন না। আজকেই সন্ধেবেলা আমরা এই প্রসঙ্গ শুনেছি। সেখানে আমরা দেখছি ভক্ত সন্তান তিনি সব ভাবছেন যে মায়ের কি আমার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে মা বলছেন, জিজ্ঞেস করো গোলাপ মা আর যোগিন মাকে, এই মাত্র তোমার কথা কইছিল। গোলাপ মা যোগিন মা সঙ্গে সঙ্গেই বলছেন, হ্যাঁ গো, এই তোমার কথাই কইছিলেন মা। মা তারপরেও শুধু তাই নয়, মায়ের শ্রীচরণে সন্ধি পূজার ক্ষণে মা তো 1920 সালে প্রকট লীলা সমাপন করেন। 1919 সালে মা দুর্গাপূজায় জয়রামবাটিতে আছেন। সেখানে জয়রামবাটিতে মায়ের ভক্ত সন্তান, গৃহী ভক্তরা, সন্ন্যাসী ভক্তরা, তারা ইচ্ছা করেছেন মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। সেই দিনও মা বলছেন যে আরও ফুল নিয়ে এসো, বরদা মহারাজকে আরও ফুল নিয়ে এসো, যারা এখানে নেই তাদের নাম করে দাও, খোকা, রাখাল, শরৎ, মাস্টারমশাই, সকলের নাম করে, যারা আসেনি, যে যেখানে আছে আমার সকল সন্তানের নাম করে পুষ্পাঞ্জলি দাও। এইখানেও আমরা সেই কথাই শুনছি যে সেই আশ্রিত সন্তান মাকে বলছে, আপনি যে এত লোককে মন্ত্র দিচ্ছেন। হ্যাঁ নিবেদিতা, তোমাকে তখন দেখতে পাইনি, আর তুমি ওই পর্বের মাতৃপ্রসঙ্গ পরে শুনে নিও, কেননা ওই পর্বের যে প্রসঙ্গটি অপূর্ব। মায়ের পায়ে সন্ধি পূজা লগ্নে যে পুষ্পাঞ্জলি প্রদান এবং মায়ের যে অভয় বাণী, অভয় দান আমাদের ভিতরে এক আশ্চর্য শক্তি প্রদান করে। গুরু এইবারে তখন মাকে তিনি বলছেন, সেই সন্ন্যাসী সন্তান, যে আপনি যে এত লোককে মন্ত্র দিচ্ছেন, তাদের তো খোঁজ খবর কখনো রাখেন না। গুরু শিষ্যের খোঁজ খবর রাখেন, উন্নতি হচ্ছে কিনা দেখেন, আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয়। শুনে মা একটু গম্ভীর হয়ে বললেন, আমি ঠাকুরের উপর ভার দেই, তার কাছে রোজ বলি, ঠাকুর যে যেখানে আছে দেখো। আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র। অন্য সময় দীক্ষা দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুর দীক্ষা দিতে আমায় তো কখনো বারণ করেননি। মা এবং ঠাকুর যে কিভাবে জগৎ উদ্ধার করেছেন, আমরা সীমিত বুদ্ধির, তিনি সন্ন্যাসী হন আর গৃহী হন, তিনি যদি না জানান, কারো পক্ষেই কিছুমাত্র জানা বোঝা সম্ভব নয়। তার এই দীক্ষা সম্বন্ধে মা অন্য সময় জনৈক দীক্ষিত সন্তানকে বলছেন, আমার যা করে দেবার তা এক সময়ই করে দিয়েছি, অর্থাৎ দীক্ষা দেবার সময়ই করে দিয়েছি। আরেকটা কথাও, যে এই মন্ত্রই কিন্তু এখনো আমরা বেলুর মঠ থেকে প্রাপ্ত হই, এই মন্ত্রই সেখানে সুরক্ষিত আছে। ঠাকুর যে স্বয়ং বলেছেন,
নরেন, তুই আমায় যেখানে কাঁধে করে নিয়ে গিয়ে বসাবি, সে গাছতলাই হোক আর রাজপ্রাসাদই হোক, আমি সেখানেই থাকবো। তাই শ্রী রামকৃষ্ণ শক্তি একেবারে কেন্দ্রীভূত হয়ে রয়েছে, সেখান থেকে চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। সেই গণ্ডির মধ্যে আমরা যারা এসে পড়তে পারি তার কৃপায়, তারাই ধন্য। এবং এই কঠিন পৃথিবীতে আমরা নিজেরাই অনুভব করতে পারি যে তার কৃপা ছাড়া আমরা এক পাও কিন্তু এগোতে পারবো না। মা বলছেন, আমার যা করে দেবার তা এক সময়ই, অর্থাৎ দীক্ষা দেবার সময়েই করে দিয়েছি। যদি সদ্য শান্তি চাও তো সাধন করো, তা না হলে দেহান্তে হবে। এই কথাটা কত একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কথা, যে যদি সদ্য শান্তি চাও, স্বয়ং জগন মাতা তিনি দীক্ষা দান করেও বলছেন যে তা না হলে দেহান্তে হবে। আর যদি সদ্য শান্তি চাও তো সাধন করো। তা আমাদের গুরুদেব একটি কথা বলতেন, তা তুমি কেন দেহান্তের জন্য বসে থাকবে? তুমি জানো না তারপর কি হবে, পরজন্মে কি হবে, মৃত্যুর পর কি হবে। তুমি যেখানে বসে আছো সেইখানে বসে বসেই তাকে অনুভব করবে, সেইখানে বসেই তার কৃপা অনুভব করবে, তার সান্নিধ্য অনুভব করবে, সেইখানেই তুমি রামকৃষ্ণ লোকে বাস করবে। একথা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজও বলতেন। আর মা স্বয়ং বলছেন যে হবেই, কিন্তু যদি এক্ষুনি চাও তো সাধন করো। শ্রী ঠাকুর গিরিশের বকলমা নিয়েছিলেন। সেই অসুখের সময় কাশীপুর উদ্যানে তিনি একদিন কল্পতরু হয়ে ভাবাবেশে স্পর্শ দ্বারা চৈতন্য হোক বলে অনেক ভক্তের চৈতন্য সম্পাদন করেছিলেন। গিরিশের বকলমা নেওয়া ও পূর্বোক্ত কল্পতরু বিষয়ক ঘটনা ঠাকুরের জীবোদ্ধারের অন্যতম প্রকাশ্য ঘটনা মাত্র। এছাড়া ঠাকুর আরো অনেক ভক্তের ইহকাল পরকালের সকল ভার নিয়েছিলেন এবং নানাভাবে চৈতন্য সম্পাদন করেছেন। বলতে বলতেই রসিক ম্যাথরের কথা মনে পড়ে যায়। কি অপূর্ব তার চলে যাওয়া, বলরাম বসু, কি অপূর্ব চলে যাওয়া। আমরা বৃথা এই দেহটা পোড়ো হয়ে গেছে। কে কবে পোড়ো বাড়িতে থাকতে চায়? সবাই তো সুন্দর জায়গায় থাকতে চায়। তো এই পোড়ো বাড়িটায় বাস করবার জন্য আমরা ব্যাকুল হই, টানাটানি করি কত রকম ভাবে। কিন্তু যখন ছাড়বার সময় হবে তিনি কৃপা করে টুক করে হাত ধরে টেনে বের করে নেবেন। সেইখানে আমাদের পূর্ণ নির্ভরতা থাকা চাই। সেই বোধের অনুশীলন আমরা, ওই যে মা বলছেন যদি সদ্য শান্তি চাও তো সাধন করো, আমরা চেষ্টা করেই যাব। আর তখন মা আমাদের ছাড়তেই পারবেন না। আর বকলমার কথার এইখানে কি সুন্দরভাবে মা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। মার জীবনে দেখা যায় ওই বকলমার পূর্ণ বিকাশ। তিনি ঠাকুরের ইচ্ছায় বহু আশ্রিত সন্তানের বকলমা নিয়েছিলেন। অনেককে তিনি বলেছেন, না তোমায় কিছু করতে হবে না, তোমার জন্য আমি সব করব, আমি মা থাকতে ভয় কি। অনেককে আবার ত্রিসত্য করে অভয় দিয়েছেন। তাদের অন্তর হয়ে গেছে চিরকালের জন্য এই যে তাদের অন্তর হয়ে গেছে চিরকালের জন্য এই প্রসঙ্গে একটা কথা, দেবীমার কথা মনে পড়ে গেল। আমাদেরই সতীর্থ জ্যেষ্ঠা গুরু দিদি, তিনি একেবারে ঘরোয়া পরিবেশে থাকতেন, সেইভাবেই তিনি অভ্যস্ত ছিলেন। দুটি কন্যা এবং স্বামী নিয়ে একদম ঠাকুর মা গুরুদেবকে নিয়ে, আর এই ঘর সংসারের পরিমণ্ডলে বাইরের জগৎ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু তিনি একদিন তার স্বামী বিয়োগের পর দেবীমার কাছে গিয়ে হাউমাউ করে কেঁদে পড়লেন। বললেন, আমি কি করে একা একা থাকবো, কি করে একা একা যাওয়া আসা করবো তোমার কাছে। মা বললেন, তুমি একা কোথায়, তোমার সঙ্গে স্বয়ং ঠাকুর, মা, গুরুদেব, তুমি একা এ কথা বলছো কি করে। সেই দিন থেকে সেই গুরুদিদি বলে, কি আশ্চর্য, আমার ভিতর এমন এক শক্তি জেগে উঠলো, আমার ভয় বলে জিনিসটাই আর নেই, শোক বলে জিনিসটাই আর নেই।
ঠিক এইটা আমরা এই এক লাইনে বুঝতে পারি না যে অনেককে মা এইভাবে অভয় দিয়েছেন, কিন্তু এই ঘটনাটি আমার চাক্ষুষ, তার সঙ্গ লাভ করেছি আমার সেই গুরু দিদির। তার হঠাৎ হঠাৎ ফোন করে দেখেছি। আমরা বর্তমান যুগে দেখতে পাই বহু মানুষ ভীষণভাবে একাকিত্বের শিকার, তার ভিতরে কোনো একাকিত্ব বোধই নেই, সে ভাবতেই পারে না যে সে কি করে একা। এই বোধ তার কৃপা ছাড়া আসা এক প্রকার অসম্ভব, কিন্তু কৃপা চাইলেই তিনি দেন। এবার বকলমা, বকলমার অর্থ মা বুঝিয়ে দিচ্ছেন, পূর্ণ আত্মনিবেদনের সাধন। লিখছেন স্বামী অপূর্বানন্দজি মহারাজ। বকলমা কথার অর্থ পূর্ণ আত্মনিবেদনের সাধন। শিশু যেমন সর্বদা সর্ববিষয়ে মায়ের মুখাপেক্ষী হয়ে থাকে, ঠিক তেমনি পুরোপুরি বকলমা নিয়ে মা শিশু সন্তানের সব ভার নেন। শিশু যেমন মা ছাড়া কাউকে জানে না, তার একমাত্র চিন্তা মা, মাকেই ভাবে, মা মা করে ডাকে, মায়ের সঙ্গে খেলা করে, মায়ের উপর অভিমান করে। ঠিক তেমনি ভাবে ভক্ত শ্রী ভগবানের উপর বকলমা দিয়ে পূর্ণ শরণাগতি নেয় ভগবানের চরণে, একান্ত নির্ভরশীল হয়ে থাকে ঐশী ইচ্ছার উপর। হয় তার হাতের যন্ত্র, শ্রী ভগবানে লীন হয় ভক্তের সকল প্রচেষ্টা, সকল ইচ্ছা। তখন তার এই অবধি মা বলেছেন, তখন তার নিজের ইচ্ছা বলে আর কিছু থাকে না। তখন সে প্রাণে প্রাণে অনুভব করেন যে তার জীবনটি সম্পূর্ণরূপে শ্রী ভগবান ঠাকুর মায়ের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। আমারে করো তোমার বিনা, লহ গো লহ তুলে, রবি ঠাকুর গাইছেন। কেউ কখনো বলে না যে বিনাটা কি সুন্দর বাজছে, সবাই বলে কি সুন্দর যন্ত্রী, কি সুন্দর শিল্পী, কি অপূর্ব বাজাচ্ছে। তেমনি আমরা যেন সেই মহান শিল্পীর হাতে যন্ত্র হতে পারি। শ্রীমা জনৈক আশ্রিত সন্তানকে বলছেন, যেন তোমার পিছনে একজন রয়েছেন। শিশু মায়ের কোল নির্ভর, মা বলছেন আমি আছি বাবা, ভয় কি। মায়ের এই অভয় বাণী। শেষের দিকে গিরিশবাবু শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। গিরিশের অহং ঠাকুরের শ্রীচরণে বিলীন হয়ে গিয়েছিল। সকল চিন্তায়, সকল ব্যক্তিতে ঠাকুর, ঠাকুর ছাড়া তার অন্য কোনো চিন্তা ছিল না। আমরা কি সেই রকমভাবে একাগ্র চিন্তায় আছি? নিজেরাই নিজেদের প্রশ্ন করব, আমরা 24 ঘন্টার মধ্যে কতক্ষণ নিজের চিন্তা করছি আর কতক্ষণ ঠাকুরের চিন্তা করছি। করতে করতেই আমরা বুঝতে পারবো যে একটু একটু করে আমাদের ভিতরে রূপান্তর তিনিই ঘটিয়ে দিচ্ছেন। আমরা নিজেদের দিতে চেয়েও পারছি না অনভ্যাসের জন্য। তাই অভ্যাস, অনুশীলন করতে করতেই সেটা হাতে বসে যায়। তার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে, গিরিশ ঘোষের প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে ঠাকুরের স্মরণ মনন। বলতেন এই যে নিঃশ্বাসটি পড়ছে তাও ঠাকুরের ইচ্ছায়। বকলমা সাধনার সিদ্ধিতে পৌঁছেছিলেন গিরিশবাবু শেষের দিনে। নিবেদিতা বলছে আমাদের তো হয় না সেই চিন্তা। হয় না, নাই বা হলো, কিন্তু আমরা যে হয় না এটুকু বুঝতে পারছি, এটাও তো অনেক, এটাও তো তার দিকে এগিয়ে যাবার একটা স্তর। কজন বুঝতে পারছে সেটা? অনেকেই তো সেটাও বুঝতে পারছে না, বা সেই ইচ্ছেটাও তাদের ভিতরে যাচ্ছে না। তো আমাদের ভিতরে তিনি যখন সেই ইচ্ছাটি, সেই বোধটি জাগিয়ে দিয়েছেন, আমরা সেই ছোট শিশুর মতো অবাক অক্ষতে হাত বুলোনো শুরু করে দিই। হাত বুলোতে বুলোতে নিজেরাই দেখব পাতার পর পাতা লিখে চলেছি। তখন তো আর কারো সাহায্য লাগবে না, ওই হাত বুলোনোর সাহায্য লাগবে না। ঠিক তেমনি আমরা অভ্যাস করতে করতে, এখন অভ্যাস করব কি করে? জপ, ধ্যান, বই পড়া, গান শোনা ইত্যাদির মাধ্যমে। তারপর দেখা যাবে যে সেগুলিরও আর প্রয়োজন হচ্ছে না। তখন আমাদের ভিতরটাই হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণময়। এই
অবস্থাটা তিনি কৃপা করে এনে দেবেন, এই অবস্থাটাই তো জীবনমুক্ত অবস্থা। এই অবস্থাটার জন্যই তো আমাদের লোভ আর কিসে? এইটির জন্যই। এইটি তার কাছে ঐকান্তিক প্রার্থনা, তার কাছে যে তুমি আমাদের সেই অবস্থা এনে দাও। গদাই রে তোমার খেলার সাথী করো। এই গানটা এত সুন্দর, এই গানটা শুনলেই আমাদের ভিতরটা যেন এক অদ্ভুত আবেগে উদ্দীপ্ত হয়ে ওঠে। সেবার শ্রীমা তখন কোয়ালপাড়াতে আছেন। জনৈক আশ্রিত সন্তান দারুণ অশান্তি ও নৈরাশ্যের কথা জানিয়ে কল্যাণ রূপিণীকে বলছেন, সাধন ভজন তো কিছুই হয়ে উঠছে না। সঙ্গে সঙ্গে মা, হ্যাঁ, সবসময় আমার মনটাকে একমুখী রাখতে হবে, ফোকাসড অর্থাৎ একমুখী। বারবার মন পালাতে চাইবে। সে ঠাকুর যেমন বলছেন যে ছেলে, দুরন্ত দুষ্টু ছেলে, সে এতদিন মাঠে ঘাটে খেলে বেড়াতো, তাকে যদি এনে ঘর বন্ধ করে লেখাপড়া করতে বসানো হয়, তার কি ভাল লাগবে? তার মন কোথায় কখন ফড়িংয়ের পেছনে দৌড়বে, কোথায় আকাশে ঘুড়ির পেছনে উড়বে। আমাদের মনও তো ঠিক তেমনি, কিন্তু সবসময় আমরা চাইব যে কোনো কিছু একটি অবলম্বন করে মা ঠাকুরের সঙ্গে একদম সেটে থাকতে থাকতে সেটাই আমার স্বভাব হয়ে যাবে। মা তখন বলছেন, সাধন ভজন তো কিছুই হয়ে উঠছে না। তিনি সঙ্গে সঙ্গে আশ্বাস দিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না, যা কিছু করবার আমিই করব। এমন আশ্বাস বাণী আশাতীত। সন্তানের প্রশ্নে মায়ের মুখে সেই অভয় বাণী, না তুমি কি করবে, যা করতে হয় আমিই করব। অন্য আশ্রিত সন্তানের আরতি শুনে মা তাকে অভয় দিয়ে বলছেন, আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে। মা গেলে মার পেছন পেছন ছেলেপুলের দলও তো যাবে, তারা আর যাবে কোথায়? তিনি সকল সন্তানের ভার নিয়েছেন। যারা শ্রী রামকৃষ্ণ চরণে শরণ নিয়েছে তারাই পেয়েছে শ্রী মায়ের অভয় কোলে আশ্রয়। তিনি যে জগৎ জননী, আমাদের গুরুদেব বলতেন সারদা মা কে আর? শ্রী রামকৃষ্ণেরই নারী রূপ, আর কেউ নয়। শ্রী রামকৃষ্ণের নারী রূপ, মায়ের প্রকাশ হচ্ছে ওই মা সারদা। আর গুরুদেব আরেকটি কথাও বলতেন, সে কথাটা আবার ভুলে গেলাম। হ্যাঁ, এই যে এখানে মা বলছেন যে যা করতে হয় সে আমিই করব, তুমি আর কি করবে? আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে। তিনি সকল সন্তানের ভার নিয়েছেন। যারা শ্রী রামকৃষ্ণ চরণে শরণ নিয়েছে তারাই পেয়েছে মায়ের অভয় কোলে আশ্রয়। গুরুদেব আরেকটি অপূর্ব কথা বলতেন, স্মরণ করতে করতেই, দন্তেশ্বয় মফলা র মূর্ধন্য, স্মরণ, স্মরণ করতে করতেই আসে শরণাগতি। অর্থাৎ আমরা যত তার লীলা অনুধ্যান করব, বেশি কঠিন কঠোর সাধন ভজনে জন্য আমাদের প্রাণ ফাটাতে হবে না। একেবারে আনন্দের সঙ্গে ঠাকুর মায়ের কথা যত আমরা ভাবতে থাকব, আমরা নিজেরাই অবাক হয়ে দেখব যে সেই আমির কত পরিবর্তন তিনি ঘটিয়ে দিয়েছেন। সেই ক্ষুদ্র আমি কি করে তিনি ফুটিয়ে তুলছেন। তারপর মা একদিন জনৈক সেবককে বলছেন, আজকাল মনের কি অবস্থা যে হয়েছে, যা চিন্তা ওঠে তাই হয়ে যায়, তা ভালোই হোক আর মন্দই হোক। রাধুর তো এই জঙ্গলটাই পছন্দ। ওই কোয়ালপাড়া জায়গাটা একদম নির্জন, সে জয়রামবাটির থেকেও নির্জন, চারিদিক ধুধু করছে এখনো। আর সেই যুগে কি ছিল আমরা বোধহয় ভাবতেও পারি না। মা বলছেন, রাধুর তো এই জঙ্গলটাই পছন্দ, নির্জন কিনা। আমার কদিন থেকে মনে হচ্ছে তুমি তো নানা কাজকর্মে সারাদিন বাইরে যাওয়া আসা করো, সন্ধ্যার সময় কিন্তু এইখানে এসে আমার কাছে থেকো। বড় ভয় হয় বাবা,
রাজেনকেও বলেছি সে রাত 10টার পর আসবে। সেদিন হতে সেবক রাধুর বাড়ির বাইরে একটি কদবেল গাছের তলায় সন্ধ্যা হতে রাত 11টা পর্যন্ত চৌকি পেতে চুপচাপ বসে থাকত। মাও বসে থাকতেন এবং কখনো কখনো খুব আস্তে আস্তে সেবকের সঙ্গে কথা বলতেন। গোয়ালপাড়া আশ্রমে যারাই গেছেন তাদের চোখের সামনে ভেসে উঠবে যে সেই আদিগন্ত বিস্তৃত পৃথিবী, সেই পৃথিবীর বুকের উপর স্বয়ং জগন্মাতা তার সন্তানকে নিয়ে বসে আছেন। এই নিঃসীম ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি, তারই উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, সেই ব্রহ্মাণ্ডকে তিনিই প্রসব করেছেন। এসব কঠিন কঠিন তত্ত্বকথা আমাদের মাথাতে ঢুকবেই না, আমাদের অনুভূতিতেও আসবে না। আমরা শুধু মাটিকে জানি। সেই মা কি বলছেন? মা বলছেন আস্তে আস্তে সেবককে, যে জঙ্গল কোন দিন ভালুক না বেরিয়ে পড়ে। সেবক বলছে, কই মা, এদিকে তো ভালুক কখনো দেখিনি। কিন্তু সত্যই তার 2-1 দিন পরে দুপুরবেলায় শোনা গেল মাইলখানেক দূরে দেশরার মাঠে একটা প্রকাণ্ড ভাল্লুক গোবর কুড়োবার সময় এক বৃদ্ধাকে মেরে ফেলেছে এবং ভাল্লুকটিকেও গুলি করে মেরে ফেলা হয়েছে। সন্ধ্যার পর মা সেবককে লক্ষ্য করে বললেন, দেখলে আজ ভাল্লুকের কাণ্ড, অম্বিকের শাশুড়িকে নাকি মেরে ফেলেছে। তুমি যে বলেছিলে এদিকে ভাল্লুক নেই। অন্যদিন রাত্রে মা সেবকের কাছে দুঃখ প্রকাশ করে বলছেন, এই জঙ্গলে এখন পড়ে আছি তোমাদের নিয়ে। এই যে একটা কথা, এই জঙ্গলে এখন পড়ে আছি তোমাদের নিয়ে। স্বয়ং ব্রহ্মাণ্ড প্রসবিনী জগৎ মাতা, তিনি কিনা মনুষ্য দেহ ধারণ করে সন্তানদের নিয়ে ওই নিঃসীম ব্রহ্মাণ্ডের এক কোণে, পৃথিবীর এক কোণে বেলগাছের তলায় বসে আছেন। আমার ধর্ম কর্ম জপ তপ সব গেল, এখন তার কৃপায় ভালোই ভালোই উদ্ধার হলে হয়। রাধু তখন আসন্ন প্রসবা। তা এইরকম করে মা যদি সন্তানকে ভোলায় তাহলে কি করে সন্তান বুঝবে? তা সন্তান নাই বা বুঝলো। স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই কথাটি অপূর্ব। মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই বা পারলাম, মায়ের মাধুর্য তো আমরা বুঝতে পারি। খানিক পরে নবাসনের বউ এসে সেবককে লক্ষ্য করে বলছেন, ও দাদা শুনেছেন, আজ দুপুরে এখানে মা ও আমি বসে আছি, বেশ নির্জন। মা বলছেন, সে কাক দুটি কদিন এই সময়ে এসে এ গাছে বড় চিৎকার করত, রাধুও বড় বিরক্ত হতো, কিন্তু কই আজ কদিন থেকে তাদের তো দেখতে পাচ্ছি না, কোথায় সে দুটি গেল বলো তো? মা এই কথা বলতে না বলতে কাক দুটি এসে গাছে ডেকে উঠল। মাও হেসে বলছে, হ্যাঁ বাবা, বলে ওই কথার সমর্থন করলেন। আর একদিন আষাঢ়ের গোড়ার দিকে মা ও আর কয়েকজন গাছতলায় বসে আছেন। রাত 10টা হবে। মা হঠাৎ বললেন, দেখো সেই পাগলটি কই অনেক দিন আসেনি, বদ্ধ পাগল, গান টানগুলো কিন্তু বেশ গায়, তবে ভয় করে বাবা, পাছে এখানে চেঁচিয়ে মেচিয়ে ওঠে। তা শুনে নবাসনের বউ বলছেন, আর তার নাম কেন মা, যদি এখন এসে পড়ে এই রাত্রির বেলা? তা শুনে মা বলছেন, কে জানে মা, এসব কথা হচ্ছে ঠিক তখনই পাগলটি একটি তালপাতার টোকা মাথায় দিয়ে এক বোঝা সজনে শাক বগলে নিয়ে সেখানে এসে হাজির। তো সেই পাগলিনীর, আমাদের যে খ্যাপা মা, আমাদের যে পাগলিনী মা, তাকে তার সন্তান পাগলের রূপে কিভাবে পূজা করছে। সেই রাত্রির বেলা এক বোঝা সজনে শাক নিয়ে সেখানে হাজির। নবাসনের বউ তো ভয়ে ভিতরে চলে গেল। মা বলছেন, যা যা, এত রাতে গোল করিস নে। সেই পাগল বলছে, যাবো কি করে মা, নদীতে বাঁধছে। সেবক বললেন, এলি কি করে? সে বললে, সাঁতরে পার হয়ে এসেছে। মা তাকে বলছেন, লক্ষ্মীটি বাবা,
গোল করিসনি। সে তখন আর কোনো কথা না বলে চলে গেল। 2 মাস মায়ের ওই অবস্থা ছিল। যখন যা মনে উদয় হতো, মুখে এসে যেত, তখনই সেইটি ঘটে যাচ্ছে। তো এই ভাব, এই যে কি অপূর্ব ভাব, আজকে আমরা যতটা বুঝতে পারছি, তখন কটা মানুষ তা বুঝতে পেরেছিল। এবং সেই অজ পাড়াগাঁয়ে স্বয়ং ব্রহ্মাণ্ড প্রসবিনী জগন্মাতা এইভাবে গ্রাম্য মহিলার বেশে এইভাবে লীলা করছেন, এ কথা তো বোঝা সত্যিই অসম্ভব। শ্রীমার ওই নির্জন বাসের সময়ও দূর দূর স্থান থেকে বহু ভক্ত কৃপালাভ করবার জন্য তার চরণ প্রান্তে উপস্থিত হতো। তিনি কাউকে বিমুখ করতেন না। তার অযাচিত কৃপা বিতরণ দেখে অনেকেই যেন তার সন্তানরা অনুভব করছিল মা বুঝি নরলীলার কাজ গুটিয়ে আনছেন। গভীর ভাবস্থা হয়ে থাকতেন অনেক সময়। এক হাতে রাধুর যোগমায়ার মায়াজাল, মায়ের এক হাতে রাধু অর্থাৎ যোগমায়ার মায়াজাল, আর অন্য হাতে চিরন্তন কৃপা বিতরণ, মায়ের অভয় আশ্বাস, মায়ের অভয় বাণী। আবার কখনো কখনো দেখা যেত মা যেন আলুথালু ভাবে অসীমের দিকে তাকিয়ে। তো এই যে অপূর্ব ছবি স্বামী অপূর্বানন্দজি মহারাজ এঁকেছেন তার লেখনীতে, এই ছবিগুলি তো আমাদের সচল ধ্যানের বিষয়। মাতৃ ধ্যান তো আমরা এইভাবেই করতে পারি, এইভাবেই তো মা আমাদের আপনার হতে আপন হয়ে ওঠেন। তখন কি আর ধ্যান করব, জপ করব, নাম করব বলে আলাদাভাবে চিন্তা করতে হয়? তখন আমাদের মনটি মাতৃময়, মাতৃভাবে পরিপূর্ণ হয়ে থাকে। এই অবস্থাটি তার কাছে আমাদের প্রার্থনা, যে আমাদের জীবন মরণ প্রতি পল মুহূর্ত তুমি আমাদের পরিপূর্ণ মাতৃময় করে রাখো। তাহলে আমাদের ভিতরে আর কোনো অপগুণ প্রবেশ করতে, কোনো অনিষ্ট প্রবেশ করতে পারবে না। তখন আমাদের জীবনমুক্ত অবস্থার আমরা অনুভব করব। এইটি প্রতি আমাদের লোভ, এইটি আমাদের প্রার্থনা, এইটি মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা। তো আজকে আমরা এইখানেই মাতৃপ্রসঙ্গ শেষ করছি আজকের মতো। মাতৃপ্রসঙ্গ চিরন্তন, শুরুও নেই শেষও নেই, তবু আপাতত শেষ। শুভরাত্রি। জয় মা, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আজকে আমরা যেন আমাদের সত্যি সত্যি ঘুমের সময় এই মাতৃভাবে বিভোর হয়ে থাকতে পারি। হয়তোবা তিনি আমাদের স্বপ্নেও দর্শন দিতে পারেন। মা তো কতজনকে সেইভাবেও কৃপা করেছেন। এই আশা নিয়ে আমাদের প্রত্যেক দিন শুভরাত্রি হোক। জয় রাম কৃষ্ণ, জয় মা, জয় রাম।